নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে। মানুষ সীমাবদ্ধতা মানতে চায় না। আমরা সবসময় নতুন দিগন্ত খুঁজতে চাই, আরও দূরে যেতে চাই। সুনিতা উইলিয়ামসের মতো মানুষরা আমাদের দেখিয়ে দেন সেই পথ, যে স্বপ্ন দেখা আর বাস্তবায়ন করার মধ্যে পার্থক্য কেবল ইচ্ছাশক্তি। আজকের এই গল্প হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে, যখন মানব সভ্যতা মঙ্গলে নিজেদের ঘর বানায়। আর আজকের গল্পটা সেই মহান সুনিতা উইলিয়ামসকে নিয়ে। কীভাবে একজন মানুষ মহাশূন্যে 9 মাস কাটিয়ে পৃথিবীতে ফিরে আসে, কীভাবে তাকে ফিরিয়ে আনা হয়, কীভাবে তার 9টা মাস এক একটা দিন পাথরের মতো মাথার উপর পড়েছে, আর কীভাবে তিনি কাটিয়ে ফিরে এলেন পৃথিবীর বুকে। আজ জানব সেই চমকপ্রদ গল্প। কে এই সুনিতা উইলিয়ামস? সুনিতা উইলিয়ামস এক ভারতীয় মার্কিন মহাকাশচারী, যিনি নাসার হয়ে 2বার মহাকাশে গেছিলেন। 1965 সালে এই ছোট্ট মেয়েটি জন্মগ্রহণ করে। কে জানতো আজ সে নিজের জন্মস্থানকে ছেড়ে 400 কিলোমিটার দূরে পৃথিবী থেকে মহাকাশে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 9টি মাস কাটিয়ে পৃথিবীতে ফিরলেন। তবে এটা তার প্রথম যাত্রা ছিল না। 2006 সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনি 195 দিন কাটিয়েছিলেন। দ্বিতীয়বার আবার 2012 সালে 127 দিন তিনি মহাকাশে ছিলেন। জীবনের শুরুটা মার্কিন নৌবাহিনীর পাইলট হিসেবে তিনি শুরু করলেও নাসা তাকে বেছে নেয় নভোচারী হিসাবে। আর তাই তো তিনি তার জীবনের দীর্ঘতম ও সবচেয়ে রোমাঞ্চকর যাত্রা করলেন 2024 সালের, আর ফিরে এলেন 2025 সালে। প্রায় 9 মাসের এক রহস্যময় অভিযান। সুনিতা উইলিয়ামস 2024 সালে নাসা এবং স্পেস এক্সের যৌথ উদ্যোগে মহাকাশে গেছিলেন। তিনি স্পেস এক্স ক্রিউ ড্রাগন মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। মিশনটির নাম ছিল স্পেস এক্স ক্রিউ 8 এবং তিনি যে যানটিতে করে যান তার নাম ক্রিউ ড্রাগন। যে রকেটটি এই যানটিকে বয়ে নিয়ে যায় তার নাম ফ্যালকন 9। আনুমানিক $55 মিলিয়ন প্রতি নভোচারীর জন্য খরচ করা হয়েছিল। ক্রিউ ড্রাগন একটি অত্যাধুনিক যান যা মহাকাশ স্টেশনে এর সাথে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ স্থাপন করতে পারে। এটি স্পেস এক্স এবং নাসার মঙ্গল অভিযানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে দীর্ঘমেয়াদী মিশন পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে। কেমন ছিল এই মানুষটার জীবন মহাকাশে? ভাবলে অবাক লাগবে। তিনি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করেছেন। তার কাজের মধ্যে ছিল নতুন প্রযুক্তির পরীক্ষা, মানুষের শরীরে মহাকাশের প্রভাব নিয়ে গবেষণা, মহাশূন্যে উদ্ভিদের বৃদ্ধি পর্যবেক্ষণ, মহাকাশচারীদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করার উপায় খোঁজা, আরও কত কি। কিন্তু এই কথাগুলো শুনতে যতটা সহজ না মনে হয়, তার সামনে ছিল বড় বড় বাধা, বড় বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন শূন্য অভিকর্ষে থাকার কারণে শরীর দুর্বল হয়ে পড়েছিল, হাড় ও পেশির ক্ষয় হয়েছিল। পৃথিবী থেকে 400 কিমি দূরে নিজের প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাজ সব কিছু ছেড়ে এক একঘেয়ে পরিবেশে মানসিকভাবে শক্ত থাকা অতটা সহজ ছিল না। যেখানে খাবারের সীমাবদ্ধতা, ফ্রেশ খাবার না থাকা, এমনকি পানীয় জলটুকুও পর্যাপ্ত ছিল না। জলগুলো পুনর্ব্যবহারের মাধ্যমে
ব্যবহার করতে হতো। পরিবার প্রিয়জনের সঙ্গে হয়তো কথা হতো, কিন্তু কথাটা বলা গেলেও এটা মোটেও সহজ ছিল না। গোটা বিশ্ববাসী অপেক্ষায় ছিল এই সুনিতা উইলিয়ামসের ফেরার। আর এত দীর্ঘ সময় মহাশূন্যে কাটানোর পর একজন নভোচারীকে ফেরানোর জন্য কঠোর পরিকল্পনা করা খুবই দরকার ছিল। তাই তো নাসা আর স্পেস এক্স যৌথভাবে আবার ক্রিউ ড্রাগনে ফ্লাইট অপারেশনের দ্বারা পৃথিবীর মাটিতে অবতরণ করালো তাকে। আটলান্টিক ওশিয়ানে আজ তিনি অবতরণ হলেন। মিশন কন্ট্রোল করলেন হাউস্টন, টেক্সাস। কিন্তু এটা মোটেও সহজ ছিল না। পৃথিবীতে ফেরার সময় এই যানটির গতি ছিল প্রায় 28,000 কিমি/ঘন্টা, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড ঘর্ষণ তৈরি করে। মহাকাশ থেকে এই পৃথিবীতে ফেরার কঠিনতম মুহূর্ত ছিল মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হওয়া। ক্রিউ ড্রাগন ধীরে ধীরে মহাকাশ স্টেশন থেকে আলাদা হয়। এটি নিজেই পৃথিবীর কক্ষপথের দিকে গতি পরিবর্তন করে। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাপমাত্রা প্রায় 1650 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছাতে পারে। এজন্য ক্রিউ ড্রাগনকে হিট শিল্ড ব্যবহার করা হয়। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালে প্রথমে ছোট্ট প্যারাশুট, পরে প্রধান প্যারাশুট খোলে। যানটি ধীরে ধীরে সমুদ্রে নেমে আসে। স্পেস এক্স ও নাসার উদ্ধারকারী দল স্পেস ক্রাফটের অবস্থান চিহ্নিত করে। একদল ট্রেন্ড উদ্ধারকারী হেলিকপ্টার ও জাহাজ নিয়ে যানটিকে তোলে। নভোচারীদের পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গোটা বিশ্ববাসী এর অপেক্ষায় ছিল। কিন্তু তিনি পৌঁছেই সেই স্বাভাবিক জীবনযাপন আর মুহূর্তের মধ্যেই শুরু করে দিতে পারবেন না। কারণ দীর্ঘদিন পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে তিনি দূরে ছিলেন। তাই এখন স্বাভাবিক মধ্যাকর্ষণে অভ্যস্ত হতে তার সময় লাগবে। প্রথমেই মেডিকেল চেক আপ করে দেওয়া হয়, তারপর সামান্য ফিজিওথেরাপি করানো হয়। স্বাভাবিক হাঁটা ও ভারসাম্য রক্ষা করার জন্য অনেকটা সময় তাদেরকে দেওয়া হয়। তবুও আজ বিশ্ববাসী খুব খুশি, কারণ আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরেই ফিরে এসেছে। আনুমানিক $220 মিলিয়ন খরচ হলো এই মিশনে। প্রতি নভোচারীর প্রতি প্রায় $55 মিলিয়ন। এবং যখন ইনারা মহাকাশ স্টেশনে ছিলেন, দিনে প্রায় $7 মিলিয়ন খরচ হলো। ফেরার যাত্রা ও উদ্ধার করতে প্রায় $20 থেকে $30 মিলিয়ন। সুতরাং এই মিশনের মোট ব্যয় আনুমানিক $500 মিলিয়ন ছাড়িয়ে গেছে। কিন্তু এমন মহান মানুষদের বিচার কোনো মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন দিয়ে করা যায় না। কারণ এই দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের প্রভাব আজ গোটা বিজ্ঞানবাসীকে এক নতুন অভিযানের প্রস্তুতি দিয়ে যাবে। 9 মাস মহাকাশে কাটানো কোনো সাধারণ ঘটনা না। এটা বিজ্ঞান ও প্রযুক্তির এক বিশাল অর্জন। মানুষ ধীরে ধীরে চাঁদ, মঙ্গল আরও দূরবর্তী গ্রহে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে। সুনিতা উইলিয়ামসের এই মিশন আমাদের দেখিয়ে দিল, ভবিষ্যতে মহাকাশেও হয়তো আপনার দ্বিতীয় বাড়ি হয়ে উঠতে পারে। এই মিশন সম্পর্কে আপনার কি মতামত? আপনি কি মনে করেন ভবিষ্যতে আমরা মঙ্গল গ্রহে যেতে পারবো? অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে তা ইকুইটি অ্যানালাইসড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন